আমরা পুরুলিয়ার সেকেন্ড ডেতে জয়চণ্ডী পাহাড় দেখার উদ্দেশ্যে গাড়ি করে বের হলাম। পথ চলা, আমরা হোটেল থেকে বেরিয়ে গাড়ি ভাড়া করে যাচ্ছি। যেন মনে হচ্ছে পাথরটা টপ করে পড়ে যাবে উপর থেকে। গাড়ি থেকেই দেখছিলাম দূরে পাহাড়টাকে, অপূর্ব সুন্দর লাগছিল। মাথার এই পাথরটা কিভাবে আটকে আছে? দুদিকে দুটো পাহাড় দাঁড়িয়ে আছে, পাহাড়ের মাথায় একটা পাথর যেটা মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে, কিন্তু ব্যালেন্সে আটকেই আছে কত যুগ যুগান্তর থেকে। গাড়ি দাঁড়ালো, আমরা সবাই নামলাম। আমরা জয়চণ্ডী পাহাড়, বজরংবলী মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। আশেপাশের পরিসরটাও খুব সুন্দর ছিল, এখানে দোকান বাজার ছিল। এটা হচ্ছে এপ্রিলের 5 তারিখ, তাই হয়তো গরম শুরু হয়েছে বলে দোকানপাট কম। এটা আমার বোন হোম পোজ দিচ্ছে। এটা হচ্ছে আমি আর জামাইবাবু, এরা দিদি, এরা সবাই একসঙ্গে আমরা রওনা দিয়েছি একসাথে এক গাড়িতে। দিদি, দিদির বোন, জামাইবাবু, আমি। ওকে, তোমার হাতে বানায় না বাবা। চারিদিকটা দেখতে দেখতে সাউন্ড দেবো না মানে শেষে দেখলাম এখানে জয়চণ্ডী পাহাড়, মাতা মন্দির, বজরংবলী মন্দির, সিঁড়ি রয়েছে এখানে, দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। এখানে যেতে হবে, 300-400টা সিঁড়ি আছে। আমার তো খিদে পাচ্ছে প্রচুর। আশেপাশে মনোরম পরিবেশ, সিঁড়িগুলো সুন্দর লাল সাদা রং করা আছে। এটা আমার হাজব্যান্ড, আমার বর, একটু হেল্প করছে না, নিজে নিজেই যাচ্ছে। আমি ভিডিওগ্রাফি করতে করতে যাচ্ছি। বড় বড় পাথর পড়ে আছে, বিশাল পাহাড়ে মাথাটা সত্যি দারুণ দেখতে, পুরো অন্যরকম। সেদিন দারুণ ওয়েদার ছিল, মনোরম হাওয়া দিচ্ছে, হয়েছিল ঠান্ডা ওয়েদার, মনোরম ওয়েদার। আমাদের তত গরম লাগছিলই না। আস্তে আস্তে পাহাড়টা গরম হচ্ছে, তবে আমাদের দিনটা ভালোই ছিল। তুই আমার থেকে অনেক ছোট, তাড়াতাড়ি আয় নে। এটা তো কি সুন্দর ভিডিওটা হচ্ছে বলতে। এবার তুমি ধরবে, হ্যাঁ করবে না, চকলেট খাচ্ছে। পাশে দোকানপত্র রয়েছে, জলের বোতল, ফল। এই আমরা সবাই পায়দল যাত্রা শুরু করলাম। পাহাড়ে উঠছি আমরা, পাহাড়ে উঠবো। ও নীল কিনা দেখতে পাইনি। সবাই ক্লান্ত লাগে। এসো না, তুমি একটা ফোন, ওকে আবার একটা তেল দিতে হবে। এই যে এখানে বসে আছে আমাদের জামাইবাবু, বসে আছে। এখানে একটা অদ্ভুত নির্জনতা,
কোনো কোলাহল নেই, শহর থেকে নিচে অনেক থেকে দূরে, আসবে? হ্যাঁ নির্জন পরিবেশ, নির্জনতা। তাহলে শহর না, এক থেকে না এরকম করে আমি শুধু যাবো। আমি একটু কেরামতি দেখলাম সিঁড়িতে উঠে নিজেকে ভিডিওগ্রাফি করার জন্য। ভালো লাগছিল তো, একটু নিজেকেও দেখতে চাইছিলাম কেমন লাগছে। জানি মোটা লাগছে, বসে বসে মোটা হয়ে গেছি, পায়ে ভীষণ ব্যথা, 3 মাস এবার ধরে ব্যথা এটা কি টিপলে ব্যাক হয়ে যাবে? ওই দূরে আমার বর চলে গেছে। না আমি ওখানে আমি দম নিয়ে নিই। এই রোদগুলো আমাদের কেউ বসে নাকি? দাঁড়াবে তো। বসলে তোমার উঠতে ইচ্ছে করবে না, সব কি হচ্ছে? দাঁড়িয়ে বিশ্রাম নাও। বুড়োদের মোস্ট নিয়ে কতজনই যাচ্ছে, আমাকে তোল বলবে তো পাহাড় টাকা একদম ছুটে উঠবো। নির্জন। আচ্ছা নেই বললেই হয়, আমরাই শুধু আছি। ওই দাঁড়া 2 মিনিট এনার্জি নিয়ে তেরে ছুটে উঠবো। দুপাশে পাথর, এই বড় আমিও বড় করবো। হ্যাঁ নিশ্চয়ই। মাটি, গাছপালা, হ্যালো সবুজ ধরো। পরিবেশ। কি করবো? আম হ্যাপি রিয়েলি। প্রকৃতির সঙ্গে থাকতে তো অসম ভালো লাগে। সেই দিনটা আজকের দিন। ঘোড়া আমার দিকে এই যে বড় পাথরটা কত বছর ধরে আছে, বডিটা ঘোরাও। যার ঠিকানাই নেই। হয়তো আমার ফোন ক্যামেরা আমি দেখছি, ফোন ক্যামেরা নেই এতে। ফোন ক্যামেরা করা যাবে না। ও তাড়াতাড়ি ওঠার চেষ্টা কর। দৌড়ে না হানু দিয়ে দিয়ে চাপা পড়ে গেছে। সবাই ক্লান্ত। হ্যাঁ, আস্তে আমি ওটা একটু ধরে ধরে ওটা। দৌড়ানোর চেষ্টা করলাম পায়ের ব্যথা নিয়ে, ব্যথার প্রতি কোনো খেয়ালই নেই, শুধু আনন্দে। তাড়াতাড়ি আমি কখন তাড়াতাড়ি শীর্ষে উঠবো, কখন পাহাড়ের মাথায় উঠবো, সেই ফিলিংসটা কাজ করছে। কিসে ওঠো না ব্যাগ। আমি ক্যামেরাটা আমার ব্যাকে আর উঠতে হাজব্যান্ডকে পারছি না। দিয়েছি, তাহলে এই ভিউগুলো ও কি ভিডিও করছে ওই জানে। সোমা উঠছে তো, এ উঠছে তো। না ভীষণ চলো। এটা দে। চলতে চলতে মাঝপথে এখানে এ একটা বাবা, বড় পাথর এরম আটকে আছে দেখলাম, তার পিকচার নিতে ভুললাম না, তাড়াতাড়ি গিয়ে কিছু শট নিয়ে নিলাম। পাথরটা কিভাবে আটকে আছে ব্যালেন্স, আমিও কিছু ফটো তুলতে বললাম। দারুণ না, বোঝাই যাচ্ছে না, যে কোনো মুহূর্তে গইড়ে পড়বে, নিচে মাটি। কিছুটা সেলফি ভিডিও করছি। আস্তে আস্তে উঠলে বেশি উঠতে পারা যাচ্ছে না। এই এত সিঁড়িতে আমরা ছাড়া কেউ নেই, আমরাই আছি। একা একা ভালো লাগে প্রকৃতির সঙ্গে থাকতে, নির্জন নিরিবিলি, কোনো কোলাহল নেই, কোনো বিরক্ত করার কোনো পার্সন নেই। এই একটা অদ্ভুত জিনিস দেখলাম, হয়তো টাওয়ার, ওয়াচ টাওয়ার হবে। কোনো রাজার ইচ্ছা হয়েছিল টাওয়ারটা বানানোর, ও মানে পাহারা দেওয়ার জন্য, জঙ্গলের আশেপাশে শত্রুদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য। এখনো এতগুলো সিঁড়ি বাকি, প্রকৃতির দর্শন। ওই দূরে আর একটা পাহাড়, এখানে আয়। ওয়াচ টাওয়ার। তাহলে আমি পুরো তুলতে পারবি। কিছু পিকচার তুলবো বলে ভিতরে যাচ্ছি। টাওয়ারের মাথাটা কিন্তু ফাঁকা, ছাদ কোনোদিন হয়তো ছিল, ভেঙে পড়ে গেছে, কিছুই বলার নেই। এখানে কোনো কিছু লেখাও নেই যে বোঝানো যাবে
কেন বানানো হয়েছিল, কি তার পরিপ্রেক্ষিতে কিছু জানতে পারিনি। এখানে তেমন গাইডও নেই। যাই হোক, আমি আমার ক্যামেরাটা বন্ধ করেই কিছু পিকচার তুলছিলাম, সেই জন্য এইভাবে ফটো উঠে গেছে। এটা আর কাটছি না। মোবাইলটা অনই ছিল, আমি ভাবছিলাম আমি অফ করে দিয়েছি। তো এইভাবে ওয়াচ টাওয়ারের এই অ্যাঙ্গেলে ভিডিওগুলো এসছে। ইটস নট ব্যাড, আমার তো ভালোই লাগছে। ব্ল্যাক আসছে তো, তুই কি করে তুললি? ব্ল্যাক আসছে? হ্যাঁ, তুলছো কেন ফটফট করে? আগে ইয়ে হতে দিচ্ছ না? ব্ল্যাক আসছে পুরো, কিন্তু আমারও ধরে ব্ল্যাক এসছে। কেন ব্ল্যাক আসবে? তো পরিষ্কার আসছে, কিন্তু ব্ল্যাক আসছে ছবিতে। তুমি তুলে ফেলেছো, ওটাকে ডিলিট করো। পরিষ্কার এসছে ছবি। ক্যামেরা অন্য মোডে ছিল না, কিছু মোডে দিক দিয়ে জানো, দাও তুলবে না। উপরটা তুলবো, এরকম করে তুললাম। আমার মনে হচ্ছে দেখে আমার ওপরটা তুলছি। আমাকে তুলো না। যাও তুলছি। আমায় দাও, আমি রাখছি। তুই রাখতে রাখতে কি করে করবি? ছাড়, আমি চশমাটা পরো। ব্ল্যাকটা একটু দেখো, সুন্দর ছবি এসছে। দেখবি ব্ল্যাক তখন এসেছিল, কোন মুডে ছিল কি জানি। এই দেখ, কোন মুডে ছিল না। হাফ তুলেছো কেন? এটা হাফ তুলেছো কেন? এই আপারটা তোলার জন্য কাটিস নি তুই। ওপরে দেখছিস, ওপরে কি দেখছিস সেটা জানার জন্যই তো তুই করেছিস। চলো আগে তুলবে, যেতে হবে না ওদিকে, তুমি থাকবে না, তবে চলে এসো। সবাই বেরিয়ে গেছে, চলে এসো। না উঁচু, আমি দেখছি সমতল দিয়ে যাওয়াতে চাই কিনা। না আমার ওটা দুটোই তো সমস্যা। এই শোন শোন, ওই ওখানটা দাঁড়িয়ে উপরে উঠে গেলি, দেখ তো ফুলটা আসছে কিনা। ফুল আমাকে নিয়ে ফুল যতটা আসছে দেখ, মুখটা আসছে যতটা আসছে। কিসের জন্য এটা? ওপরে কিছু দেখার জন্য করেছিল। এই তো মাতা মন্দির। দাঁড়া একবার, খাবারও চলতে লাগলো, আমি উঠবো তো তুলবি। মন আছে পথ চলা শুরু, সিঁড়ি শেষ করার উদ্দেশ্যে। দূরে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, অনেকটাই শান্তি পেলাম। মনের দিক থেকে এসে গেছি অবশেষে, সব সিঁড়ি পার করে। ওই যে মন্দিরের চূড়ো, মন্দিরটা তো
বলো। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण पहले आते मंदिर दर्शन कर लेते हैं। इधर कीजिए। একটু নিজের ফটোগ্রাফি করলাম। মন্দিরের ঠান্ডা জায়গায় বসে সেলফি পিক, দারুণ লাগছিল এখানে বসে থাকতে। সবাই মিলে একটা সেলফি মোডে। দুটো বাচ্চা ছেলে ছিল, তারা এখন নেই, ওরা ওদের মতো ঘুরছে, আমরা আমাদের মতো সিনিয়র। কিছু খাওয়া দাওয়া এখানে বসে। আমি এই পাহাড়টার সঙ্গে নিজেকে দেখছিলাম, কত ক্ষুদ্র আমি, কতটাই ক্ষুদ্র। খাও 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 খাও। ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। এই ট্রেন যাচ্ছে রে, বলবে না, ও ভীষণ ইয়ে করে। দেখতে পাচ্ছ না? নাই করুক, সবাইকে তো সব কিছু জানাতে হয় না। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানটা দাঁড়া। নিজেদের মতো কিছু সময় কাটিয়ে আশেপাশের অপরূপ সৌন্দর্য ক্যামেরায় কয়েদ করে কিছু খাবার খেয়ে কিছু পিকচার তুলে মনকে শান্তি দিয়ে আবার ফিরে আসবো এই ভাবনা নিয়ে। আবার ফিরে চলা, আবার বজরংবলী মন্দির। এটা তুমি আমার সাথে থাকলে ওপরে মাতাজির মন্দির, মাতা মন্দির, হনুমানজি মন্দির। এই সিঁড়ি দিয়ে নামা শুরু,
চলার পথে ফিরে চলা, এর দিকে একটা পাহাড়, পিছন দিকে একটা পাহাড়। এটা তো করলে যে জয়বানের মতো এখানে প্রত্যেকের আসা উচিত, এত সুন্দর একটা জায়গা বজরংবলী মন্দির। শেষে নিচে নামা, এখানে কিছুটা গাছের ঝরা পাতা পড়ে আছে, হ্যাঁ অবশ্যই। প্রকৃতির সৌন্দর্য, রান্না করবে মাছ, মাংস, ডিম সব ভালো পারো। ভাষা সব রান্না করতে পারি। এই পিছনের সৌন্দর্য, আদুলে দরকার মারবো না। পাহাড়, হ্যাঁ মাঝে মাঝে কেন আসবো, একদিন আসবো, মাঝে মাঝে সময় নেই, একদিন গিয়ে রান্না করে দেবো। আমি রান্না করতে শেষে ফিরে চলা। রান্না করে কিন্তু আসলে বেশি আর তেল বেশি দেয়, কতবার তেল আর নুন। ওই যেখানে রান্না করে ওখানে তেল নুন বেশি দেয়। এখানে গাড়ি একটুখানি, বাকিটা তো হয়ে গেল। অসুবিধা, এত সুন্দর জায়গা, এখানে যেতে ইচ্ছা হচ্ছে। সেই জয়চণ্ডী পাহাড়, পুরুলিয়া। অবশ্যই এখানে প্রত্যেকের ঘুরতে যাওয়া উচিত, জায়গাটাকে পপুলার বানানো উচিত। এত সুন্দর একটা জায়গা অনেকের অজানাতেই থেকে গেছে। খেলি পাতা ফুল না, লাগবে না, ঘরে সাজাবে। ঘরে ঝুল পড়ে যাবে। ঝুল পড়বে এখানে, হ্যাঁ ঝুল পড়ে যাবে না। পড়বে এখানে। নিচে নেবে আশেপাশের সৌন্দর্যটা ক্যামেরা বন্দি করছি। একটা বিক্রি হয়ে এখানে হীরক রাজা দেশের শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের পয়সাই নেই। গাড়িতে পরিচালনায়। কত দাম ওটা? 20 টাকা বেশি না, 20 টাকা। 20 টাকা কি 10 টাকা নেই? কিছু বলার নেই, এখানে শুধু উপভোগ করা যায়। তুই 20 টাকা নে। 15 টাকা দাও। এখানটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না আমার। এটা এত ভালো লেগেছে না এই জায়গাটা। বলো।